আলহামদুলিল্লাহ 7:30 থেকে এই কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং 12টার দিকে আমি মোটামুটি যেটা পেয়েছি উপস্থিতি সংখ্যা প্রায় 600-র কাছাকাছি, 596 জন, প্রায় 600-র কাছাকাছি ধরা যায়। তো এখন পর্যন্ত যদি আমরা ধরি সেটা অ্যাপ্রক্সিমেট হিসাব করতে গেলে প্রায় 700-র কাছাকাছি হবে। আর এই পর্যন্ত আমরা এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি আমরা দেখতে পাইনি। তো আলহামদুলিল্লাহ সব দিক যদি আমরা বিচার বিবেচনা করি, সব দিক থেকে আমরা এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে পারছি। কোনো সমস্যা আমরা এখনও সম্মুখীন হইনি। তখন থেকেই আপনার আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যারা সংশ্লিষ্ট ছিলেন, পুলিশ, আনসার, র্যাব এবং অন্যান্য টাস্ক ফোর্স যারা, বিশেষ করে আমাদের আর্মির সদস্য যারা ছিলেন, তারা বারবার আমার সাথে যোগাযোগ করেছেন এবং তারা ফিজিক্যালিও এখানে এসে কন্ডিশনগুলো পর্যবেক্ষণ করেছেন এবং তারা তাদের কন্ট্যাক্ট নাম্বারগুলোও আমাদেরকে দিয়েছেন, যদি আমরা কোনো সমস্যার সম্মুখীন হই যাতে তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি। তো আলহামদুলিল্লাহ তাদের কাছ থেকে আমরা সার্বক্ষণিকভাবে কোঅর্ডিনেশনটা পাচ্ছি। এখনো পর্যন্ত কোনো আমরা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হইনি। এখানে পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ কেমন দেখছেন? না, এটা শুধুমাত্র পুরুষ ভোট, শুধু পুরুষ ভোটার। এখানে টোটাল ভোটার সংখ্যা হচ্ছে 2399 জন। এর মধ্যে কত কাউন্ট হয়েছে বললো? এর মধ্যে আমরা 12টা পর্যন্ত পেয়েছি 596 জন। আচ্ছা, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কেমন দেখছেন? এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো, এখন পর্যন্ত যথেষ্ট ভালো। যেটা আমি বারবার বলছি যে এখন পর্যন্ত আমরা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং আমরা আশা রাখছি যে আমরা ইনশাল্লাহ হয়তো সুষ্ঠুভাবে এটা সম্পন্ন করতে পারবো। সুপ্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন যে এখনও পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ কার্যক্রম আসলে চলছে এবং আমি প্রিজাইডিং অফিসারের সাথে কথা বললাম এবং ওনারা আসলে ভোটার উপস্থিতি সম্পর্কে জানালেন। সুপ্রিয় দর্শক, আমার সাথেই থাকুন, দেখতে থাকুন জুম বাংলা, তুষার দেবনাথ।